নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি আবার আপনাদের কাছে এসেছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আমাকে জাস্ট কয়েকদিন আগে আমার একটা এপিসোডের মধ্যে একজন কমেন্টে লিখলেন যে আমাদের একটু টিক্সের ব্যাপারে বলুন। আমিও মনে করলাম গরমের সময় শুরু হয়ে গেছে, টিক্সটা তো সত্যি একটা প্রবলেম, এবং যারা আগেকার দিনে অনেক দিন ধরে কুকুর পুষছে তাদের জন্য তো বিরাট প্রবলেম ওই সময়কার। কিন্তু সেই প্রবলেমটা আজকের দিনে আর একদমই নেই। তো আপনাকে একটু আমি পিছিয়ে যাই। আমার তো আজকে দীর্ঘ প্রায় 60 বছরের কাছাকাছি এই কুকুর নিয়ে আমার নাড়াচাড়া, এবং প্রথমে বাচ্চা বয়সে কুকুর পোষা, বাবার সব কুকুরের শখ ছিল, বাবা ঠাকুরদাদা, তারপরে আমার শুরু হলো। আমি এই কুকুর নিয়ে আজকে নানান দেশে, যারা আমাকে ফলো করেন বা জানেন, বহু দেশে আমি কুকুর বিচার করবার জন্য গেছি এবং অনেক অনেক কুকুর পুষেছি। এবং শুধু তাই নয়, দীর্ঘ সারা জীবন আমি অন্যদের কুকুর পুষিয়েছি, মানে তাদের নানান প্রবলেমের অ্যাডভাইস আমি করেছি। আমি একটা ক্লিনিক 1983 থেকে আমি পায়োনিয়ার ক্লিনিক কলকাতাতে, অ্যানিমাল লাভার্স ক্লিনিক। এই ক্লিনিকটা আমার মানে তখনকার দিনে যত এলিট কাস্টমার্স সারা কলকাতার বেশিরভাগ আমার কাছে আসতেন, এমনকি অনেক কনসুলেটরাও আসতেন, তারপরে অনেক পলিটিশিয়ানরা আসতেন। তো যাই হোক, সেগুলো নয়, মানে আমার ক্লিনিকটা ভালো ছিল বলে সবাই আসতো এবং আমি পরিষেবাটা দেওয়ার চেষ্টা করতাম। আমার এখানে অনেকগুলো ডাক্তার বসতেন এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তাররা যা চিকিৎসা করার করতেন, আমি তাদের আমার কুকুর পোষার অভিজ্ঞতা, কেন এই যারা বেশিরভাগ চিকিৎসক যারা বসতেন বা বসেন বা আজকেও প্র্যাকটিস করেন, তারা নিজেরা কটা কুকুর পুষেছেন এটা সন্দেহজনক। অনেকে পোষেনি, বেশিরভাগই পোষেনি, কিন্তু তারা ওই বই টই পড়ে কুকুরের এই রোগ হলে এই ওষুধ, এই রোগ হলে এই ওষুধ, এই। কিন্তু অ্যাকচুয়ালি যেটা বিদেশে যে একটা প্যাশন থেকে হয়, তারা পুষতে পুষতে তারা মনে করে যে আমি এটা পুষতে গেলে এটাকে এই মানে আমি যদি একটা ফার্ম করি, সেই ফার্মে যদি প্রচুর অ্যানিমাল থাকে, সেই গরুর বিষয়ে আমাকে জানতে হবে, তার জন্য আমি যদি ভেটেরিনারি ডাক্তারিটা পড়ি এবং গরুর উপর স্পেশালাইজেশন করি, তাহলে আমার গরু ফার্মিংটা অনেক ইমপ্রুভড লেভেলে নিয়ে যেতে পারবো। তেমনি কুকুরের ক্ষেত্রে তাই, পাখির ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের বেশিরভাগ এইসব দেশে এটা একটা প্রফেশন হিসেবে মানুষ নেয় এবং এটা একটা ডিগ্রি পাওয়ার পর তারা করতে করতে মানে আস্তে আস্তে করে অভিজ্ঞতা অর্জন করে। কিন্তু আমার যেহেতু ছোট্ট বয়স থেকে এই কুকুর পোষার অভিজ্ঞতা, সেইটা আমি লোকের সঙ্গে সবসময় শেয়ার করেছি এবং আজকের দিনেও বহু লোক যারা মানে আমার সঙ্গে এতদিন অ্যাসোসিয়েটেড, তারা আমার কাছ থেকে এসব অ্যাডভাইস চিরকাল পেয়ে এসছেন এবং ফ্রি অফ কস্ট। আমি যখনই সময় পেয়েছি আমি এই অ্যাডভাইস দিয়েছি। আজকে আর আমাকে লোকে লোকে ফোনে ফোনে বলতে হয় না। আজকে আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম, সবাই দেখে নিলেন, যাদের ইচ্ছে হলো, যাদের ভালো লাগলো তারা কমেন্ট করলেন, থ্যাংক ইউ বললেন, বা যাদের কিছু জানতে হলো তারা সেটা আমাকে প্রশ্নও করলেন। সেরকম একটা প্রশ্ন হচ্ছে টিক্সের বিষয়। আগেকার দিনে বলে রাখি, টিক্সটা একটা বিশাল একটা সমস্যা ছিল। মানে কুকুর লোকে ভয়ে পুষতো না, আর পুষতো না, সারা বাড়ি পোকা হয়ে গেছিল, খাটে পোকা, সব জায়গায় পোকা, গায়ে পোকা, সব জায়গায় পোকা নিয়ে মানুষ একটা আতঙ্কিত ছিল। কারণ তখনকার দিনে ওষুধ পাওয়া যেত না। আমরা মনে আছে তখনকার দিনে সেভিং বলে একটা ওষুধ, আজকেও হয়তো পাওয়া যায়, গাছের মানে ওই কীট পরিশোধক, তো সেটা 50% পাওয়া যেত। আমরা সেটা 5 থেকে 10% আনতাম। 5% হলে কুকুরের গায়ে পোকা মরে যেত। সেটা আমরা কিনে একটা 50 গ্রামের প্যাকেটকে, তারপর তাতে ট্যালকাম পাউডার মিশিয়ে, তাকে 5 গুণ মিশিয়ে কি 10 গুণ মিশিয়ে তাকে আমরা 5% আনতাম, এনে সেটা আবার কৌটো বন্ধ করতাম এবং কুকুরের গায়ে স্প্রিঙ্কল করে পোকা কন্ট্রোল করতাম। এবং আমার তখনকার দিনে বেশ মনে আছে 1976, 77, 78 এইসব সময়কার কথা বলছি। আমার গুরু তখন বলতেন যে ওই সেভিনি যে একমাত্রই ওষুধ ছিল তখন, যেটা মানে দেশে অ্যাভেলেবেল এবং খুবই অল্প পয়সায় ওই 50 গ্রামের প্যাকেটটা কেনা যেত। যে কোনো গাছের দোকান, যেখানে তারা ওই গাছের সিড টিড বিক্রি করে বা ওই পেস্টিসাইড বিক্রি করে, একটা পেস্টিসাইডই।
তারপর আমরা ওই পেতে শুরু করলাম অল্প, যদি আমরা জানতাম অ্যাসেন্টল 15 গ্রাম, একটা জার্মান বায়ার, এগুলো ইম্পোর্ট হতো না, ওই স্মাগলড হয়ে ছোট ছোট প্যাকেট তো আসতো এবং বাজারে খুব দামে, পরবর্তীকালে অবশ্যই ইম্পোর্ট হতে শুরু করলো। আমার বেশ মনে আছে 75 টাকা একটা প্যাকেটের দাম ছিল। সেটাকে আবার আমরা জলে ডাইলিউট করে গায়ে লাগাতাম পোকার জন্য, এছাড়া আমাদের ওষুধ ছিল না। তারপর ধীরে ধীরে এলো আইভারমেকটিন ইঞ্জেকশন দিলেই তার সাবকিউটেনাস লেভেলে ব্লাডের যে এটা হয় সেটা ওই টিক্স রাখে, যদি খায় তাহলে মরেও যায় এবং টিক্স আর হতে পারে না। তাই এর অ্যাকশনটা ওই একটা ইঞ্জেকশন দিয়ে হয়তো পরপর 10 দিন অন্তর 3টে দিলে হয়তো 2-4 মাস 6 মাস এটা থেকে এখন অনেক ওষুধ ফ্রন্ট লাইন। আমি ঠিক কোনো ওষুধ বিক্রি করার জন্য বলছি না, কিন্তু আপনারা মানে কোনো ভালো ওষুধ, কেন এটা তো একটা আফটার অল ইট ইজ টক্সিক, এটা তো আপনারা যে কুকুরকে দিচ্ছেন কোনোটাই তো মানে ফিড সাপ্লিমেন্ট বা ভিটামিন নয় যে তা দিয়ে আপনার পোকাগুলো মরে যাচ্ছে। এগুলো হচ্ছে তো এক রকম এটা পয়জন, যে পয়জনটা আপনার কুকুরকে মারতে পারছে না, এটা খুব মাইল্ড ডোজে, যেটা ওই পোকাগুলোকে মারতে বা প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করছে। তাই এটা মাথায় রেখে আপনি এই ওষুধগুলো ইউজ করবেন, এটা আপনাকে কনসিয়াস থাকতে হবে এবং আপনার সবসময় ন্যাচুরাল ডায়েটের উপর ন্যাচুরাল ভাবে যদি কুকুরদের রাখেন, হেলদি লাইফস্টাইল, প্রপার এক্সারসাইজ এবং কারেক্ট ফিডিং, আপনি অহেতুক তাকে কার্বোহাইড্রেট প্রচুর ভাত রুটি জোর করে হ্যান্ড ফিডিং করে খাওয়ানো, তারপর তাকে কোনো এক্সারসাইজ না দিয়ে সিডেন্টারি লাইফস্টাইল, একটাই ঘরে একটা চেনে বাঁধা, এইসব কুকুর যারা পোষেন তাদের পক্ষে কিন্তু এইসব যে কোনো ওষুধই তাদের খুব যে টক্সিসিটিটা অনেক গুণে বেশি এফেক্ট করে। কিন্তু একটা স্ট্রং অ্যানিমাল যদি হয় তার জন্য এই যে টিক্সের ওষুধ আজকাল প্রচুর বেরিয়েছে। আপনারা যেমন কয়েকটা যদি সিট নাড়া বরাবর যদি টিপ দিয়ে দেন বা কোনো স্প্রে আপনাকে হয়তো 5টা-6টা স্প্রে ওই স্কিনের মধ্যে দিয়ে দিলেন, ঠিক একদম ভ্যানিশ করে গেল। এরপরে আমি একটা সুপার ওষুধের কথা বলছি যেটা আমি ইউজ করি। অফকোর্স তার অল্টারনেটিভ অনেকই এসছে যেগুলো আমি ইউজ করি না, কিন্তু করি না বলে যে তারা বাজারে ব্যবসা করছে না বা তারা কাজ করছে না তা একদমই নয়। আমি জানি না বলে আপনাকে বলতে পারছি না। তবে যেটা সব থেকে ভালো মনে হয় আমার, মানে দাম বেশি হলেই যে ভালো হবে তা নয়, কিন্তু এটা বিদেশি এবং দাম বেশি, আমি ব্যবহার করেছি, আমি রেজাল্ট এক্সেলেন্ট পেয়েছি। এর নাম হচ্ছে ব্রেভেক্টা। ব্রেভেক্টাটা ওইগুলো কি হয়, ওয়েট অনুযায়ী হয়, 10 কিলোতে একটা নয়, 15 কিলো নয়, 50 কিলো নয়, 60 কিলো এরকম। এবার আপনাকে সেটাকে যদি আপনার কুকুরের যদি বডি ওয়েট অনুযায়ী না হয়, সেটাকে আপনাকে নানান উপায় আছে ভাগ করে নিতে হবে, এটাকে খাওয়াতে হবে। কি করে? ধরুন 50 কিলোর যদি ট্যাবলেট হয়, যদি এর ছোট না পান তাহলে কি করে অর্ধেক করলেন, অর্ধেক করা মানে 25 কিলো হয়ে গেল। এবার আপনার 12.5 কিলো দরকার, তার অর্ধেক করলেন, হয়ে গেল। ওই ভাগ করতে গিয়ে একটা ছোট সাইজ আছে 10 কিলোর নিচে, ওটা হয়ে গেল। এইরকম করে আপনারা যদি ভাগ করেন, বা যদি খুব ছোট হয় তাকে ভাগ করতে অসুবিধে হয়, তাতে আপনি চিনির গুঁড়ো, বাড়িতে একটু চিনি গুঁড়ো করে একদম পাউডারের মতন করে ওইটাকে পাউডার করে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু মানে পরিমাণটা বাড়িয়ে নিয়ে একটা স্কোয়ার করে নিন, তারপর তাকে ভাগ করে ছোট ছোট পুড়িয়া করে রাখুন। তাহলে কি হচ্ছে, আপনি কারেক্ট ডোজটা দিতে পারছেন। বেশি দেওয়াটা একদমই উচিত নয়, কেন এটা কোনো মাল্টিভিটামিন নয় যে আপনার এটা হচ্ছে পয়জন। তাই যেটা রেকমেন্ডেড ডোজ সেটা আপনি ইউজ করবেন। আমি এই গায়ে লাগানোর ওষুধগুলো নিশ্চয়ই ভালো, আরো আছে, আমি মানে এই রিড বলে যে ওষুধটা তার থেকে পাওয়া যায়, এগুলো ভালো, খারাপ না। কিন্তু এগুলো কি জানেন, যদি বেশি দিয়ে ফেলেন, চেটে ফেললো, তারপরে দেখবেন মানে নানান রকম মানে অসুবিধাজনক সিমটম, খুব বেশি যদি দিয়ে ফেলেন ভুল করে তাহলে মরেও যেতে পারে। তাই আপনারা সাবধান হবেন। মানে এ নয় যে আপনাকে কোনো অপশন, আপনাদের সব ওষুধে ডাইরেকশন লেখা আছে, এটা আপনার কাউকে কাছে অ্যাডভাইস দিলে চলবে না। কেউ অ্যাডভাইস দিলেও যে একটু বেশি দেয় সে বলে ওইটু দিন না, কিচ্ছু হবে না, আপনি তার অ্যাডভাইস দিবেন। আমি কোনো ডাক্তার নন ডাক্তার কাউকে বলছি না, আপনি নিজে একটুখানি গুগল করুন, জেমিনাই আছে আজকের দিনে, আপনি তাকে জিজ্ঞেস করুন, ডিপসিকে যান তাকে জিজ্ঞেস করুন, গ্রকে যান তাকে জিজ্ঞেস করুন। এইসব এআই টুলস গুলো আপনাকে কিন্তু খুব ভালো অ্যাডভাইস দেবে এবং তারা ভুল দেবে না।
তাই আপনি তাতে একটু নিজেকে এডুকেট করে নিন, এবং আপনি যদি আপনার মুখে ভালোবাসেন এবং তার সত্যি প্রবলেমটা নিয়ে আপনি চিন্তিত এবং সলভ করতে চান, অন্তত এই দু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি তো সাজেস্ট করবো ব্যাভেক্টা, সিম্পালিকা বলেও ট্যাবলেট আছে, অনেক ট্যাবলেট আছে, আমি নামগুলো সব মানে আমি খুঁজে বলতে পারতাম, কিন্তু বলে কোনো লাভ নেই। কেন, আমি তো কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নয় যে আপনাকে আমি বলছি এটাই খাওয়ান। কেন, আমার সঙ্গে তাদের কোনো গাঁটছড়া বাঁধা নেই বা তাদের কোনো প্রমোশনের আমি দায়ভার নিই। আমি যেটা দায়ভার নিয়েছি, আপনার কুকুরকে সুস্থ রাখাটা হচ্ছে আমার প্রাইম কন্ডিশন, কনসিডারেশন। তা আমি সেইটা মাথায় রেখে এই টিক্স নিয়ে আপনাদের বললাম। টিক্সটা কিন্তু ভীষণই প্রবলেমেটিক, একদম টিক রাখবেন না বাড়িতে, টিক যেন না হয়। টিকটা থেকে প্রতিরোধ করতেই হবে। আপনাকে অনেকগুলো ওষুধ, পাউডার ইত্যাদি সব পাওয়া যায়, নোটিক্স পাওয়া যায়, নানান রকম। একটু দেখে নেবেন, একটু ভালো ওষুধ নেবেন। হ্যাঁ, এবং আপনি ওই বললাম ব্র্যাভেক্টা খুব দামি একটা ট্যাবলেট, সেটা ইউজ করলে আমি কোনোদিন কোনো সাইড এফেক্ট পাইনি আজ অব্দি, এবং রেজাল্ট এক্সেলেন্ট। এই বলে শেষ করলাম। আশা করি এটা হেল্প করবে। যদি না করে আবার আমি এপিসোড আনবো, এবং আরো ডিটেলে যদি আপনি জানতে চান আমি হোয়াটসঅ্যাপ করুন না, আমি আপনার সঙ্গে নিশ্চয়ই টাইম করে একটু আলোচনা করে নেবো। যদি চ্যাটে করতে পারি তাই করব, আর যদি ফোনে সম্ভব হয় তাও করতে রাজি আছি। কিন্তু আমার উদ্দেশ্য একটাই, ডগ লাভারদের যদি আমি কিছু উপকারে লাগি, সার্ভিস দিতে পারি at this age when I am মানে হ্যাভিং 60 years of dog মানে ডগ গেম বিহাইন্ড মি, এবং এই ডগ গেম আমাকে সারা পৃথিবীতে বন্ধু দিয়েছে, প্রচুর কিছু পেয়েছি, এবং কিছু যদি জেনুইন ডগ লাভারদের আমি কাজে লাগি, আমি তাদের নিশ্চয়ই হেল্প করতে চাইবো। কিন্তু ওই বললাম, যারা এই কুকুর থেকে ব্যবসা করে, মানে ব্যবসা মানে সেই অর্থে কষ্ট দিয়ে, তারপরে নানান রকম মানে এনজিও নামে যারা প্রতারণা করে, এদের জন্য আমার কোনো সময়ও নেই। তাদের প্রবলেম তারাই সলভ করবে। আমি কিন্তু জেনুইন পেট ওনার, তাদের জন্য আমার সময় আমি নিশ্চয়ই দেবো। শেষ করলাম। আবার নেক্সট এপিসোডে খুব শীঘ্রই আসবো আমার কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ওয়েট করুন, বেল বাটনটা টিপুন, ফ্রেন্ড আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর লাইক তো করবেনই যদি ভালো লাগে থাকে। ভালো না লাগলে আর আমার চ্যানেল দেখবেন না। থ্যাংক ইউ, বাই বাই।